বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তসলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, কেরানীগঞ্জ মডেল উপজেলা শ্রমিক দল। 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান নবীর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত এলাকাবাসী, আমি মোহাম্মদ তসলিম উদ্দিন, আমি আমার কেন্দ্র পলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটারদের ঘরে ঘরে গিয়ে আলহাজ আমানুল্লাহ আমানের পক্ষে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে তার দিক নির্দেশনায় আমরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাইতেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো সাড়া পাইতেছি। আমাদের ভোটাররা খুব উৎফুল্ল। তারা আলহাজ আমানুল্লাহ আমানকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আমরা মাদকের বিরুদ্ধে আমাদের নেতার নির্দেশ আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রতিটি বক্তব্যে, প্রতিটি প্রোগ্রামে তারা চাঁদাবাজ, মাদক এবং জমি দখলের বিরুদ্ধে তারা একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগকে এই উদ্যোগের পক্ষে আমরা কাজ করতেছি। যেখানে মাদকের কোনো খবর পাই সেখানে আমরা হাজির হই আমরা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিই এবং যারা মাদক খায় এলাকার, ওইগুলা খবর পাইলে আমরা নিজেরাও শাসন করি, যেগুলো মিডিয়াতে আসে না। আমরা শাসন করে তাদেরকে বুঝাইয়া মাদক থেকে বিরত রাখার চেষ্টা করি। আর আমরা ইনশাল্লাহ কেরানীগঞ্জ 2 আসনে মাদকের কোনো আখড়া, জমি দখলের কোনো নেতা বলেন এবং চাঁদাবাজ বলেন, এইগুলো আমরা নির্মূল করতেছি এবং আমরা এটার বিরুদ্ধে ইনশাআল্লাহ। আসলে আমাদের দলে আমি যে দলে সাথে যুক্ত সেটা হলো শ্রমিক দল। শ্রমিকদের নিয়ে আমাদের যে ভাবনা, আমাদের তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী শ্রমিকরা যারা আছে আমাদের কাছে আসে, তাদের জন্য আমরা নিজেরা ব্যক্তিগতভাবেও আমরা সহযোগিতা করতেছি এবং অনেককে কাজের ব্যবস্থাও করতেছি। প্লাস এখানে আমাদের তারেক রহমান, আমাদের দলের যে অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি যে নির্দেশনা দিয়েছেন ফ্যামিলি কার্ড, যে মহিলাদের নামে ফ্যামিলি কার্ডটা হবে, ওইটা একটা সংসার খুব সুন্দরভাবে চলতে পারবে মাসের জন্য। মোটামুটি ওই ফ্যামিলি কার্ড দিয়ে 4 জনের একটা সংসার খুব ভালো চলবে, এই একটা আছে। আর শ্রমিকদেরকে যাতে কাজের ব্যবস্থা করতে পারি। আরেকটু কথা, সেটা হলো চিকিৎসার জন্য তারেক রহমানের নির্দেশনা আছে ফ্রিতে চিকিৎসা। এটাও যদি হয়ে যায় ইনশাল্লাহ দেশ আমাদের এগিয়ে যাবে। শ্রমিকরাও যদি কাজ নাও করে মোটামুটি একটা সুন্দরভাবে থাকতে পারবে। সবচেয়ে বড় কথা হলো শ্রমিকদেরকে কর্মসংস্থান আমাদের নেতা করবেন, এইটা হলো সবচেয়ে বড় কথা। আসলে আমাদের প্রত্যাশা খুব ভালো। তার কারণ হলো আলহাজ আমানুল্লাহ আমানকে কেরানীগঞ্জবাসী কেন পছন্দ করে এটা আমাকে বলতে হবে। আলহাজ আমানুল্লাহ আমান যেই পরিমাণ উন্নয়ন করছে এইটা কেরানীগঞ্জবাসী জানে। গত 17 বছর আমানুল্লাহ আমানের কাজ যেগুলো ছিল ওইভাবেই আছে, নতুন করে তেমন কিছু হয় নাই। যেটা সত্যি কথা, যে কোনো একটা জিনিসের ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনটা আমানুল্লাহ আমানই তৈরি করছে। এই ফাউন্ডেশনটা থেকে যেটা করছে ওরা, এটা হলো জাস্ট ফাউন্ডেশনটাকে একটু সামান্য উন্নত করছে। এইটা বড় কথা না। বড় কথা হলো যে এই কেরানীগঞ্জকে শহর কে করছে। যাদের বয়স 30 বছর তারা আসলে জানে না যে 30 বছর আগে কেরানীগঞ্জ কি ছিল। কেরানীগঞ্জ ছিল বাতির নিচে অন্ধকার। আলহাজ আমানুল্লাহ আমান ক্ষমতায় আসার পরে যেই পরিমাণ উন্নয়ন করছে, এই উন্নয়নের কারণেই আলহাজ আমানুল্লাহ আমানের পক্ষে ভোটাররা ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ সামনে উনি ক্ষমতায় আসলে, আমাদের নেতা যদি ক্ষমতায় আসে, আলহাজ আমানুল্লাহ আমান যদি ক্ষমতায় আসে বা আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমাদের নেতা যদি পাশ করে সেইটা বড় কথা না, আমাদের দলকে ক্ষমতায় আসতে হবে। দল ক্ষমতায় আসলেই আলহাজ আমানুল্লাহ আমান তার যে যোগ্যতা, উন্নয়ন করার যে যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে তিনি আমাদের এলাকাকে আরো উন্নত করবেন। এইটা ভোটারদের জানা আছে, পূর্বের অভিজ্ঞতা থেকেই ভোটাররা তার প্রতি আগ্রহ। সেই কারণেই ভোটাররা আলহাজ আমানুল্লাহ আমানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই আশা আমি রাখি ইনশাল্লাহ।